السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা বলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি মহান আল্লাহ, যিনি আকাশমণ্ডল এবং পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, যখন এর আগে তার আরশ পানির উপরে ছিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল কর্ম সম্পাদন করে। ওয়ালা ইন কুলতা, এখন যদি হে নবী তুমি বলো, ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, যে হে লোকেরা, মৃত্যুর পর তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, তাহলে যারা অস্বীকারী সাথে সাথেই তারা বলে উঠবে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু ব্যতীত অন্য কিছু নয়। ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদাহ, আর আমি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তিকে বিলম্ব করি বা পিছিয়ে দেই, লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহ, তাহলে তারা বলতে থাকবে কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে। আলা ইয়াউমা ইয়াতিহিম, জেনে রাখো যেদিন সেই শাস্তির সময় এসে যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন সেই শাস্তিকে কেউ ফেরাতে পারবে না। শাস্তিকে ফিরিয়ে রাখার, বাধাগ্রস্ত করার কেউ সেদিন থাকবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে সে বিষয়টি তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ানাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ৭ নম্বর আয়াতে বলছেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশমণ্ডল এবং পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টির আলোচনা ইতিপূর্বে আমরা কয়েকবার করেছি। সূরা আরাফের ভিতর আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 6 দিনে আকাশমণ্ডল এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। 6 দিন বলতে পৃথিবীর কোনো দিন নয়, এখানে 24 ঘন্টার কোনো দিনকে বোঝানো হয় নাই, কারণ তখন পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না এবং সময়কালের অস্তিত্ব ছিল না, দিন রাতের কোনো অস্তিত্ব ছিল না। এখানে সৃষ্টির সে প্রাথমিক অবস্থা আল্লাহ পাক তুলে ধরেছেন। এখানে সময়ের 6টা পর্যায়কে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এর প্রকৃত মর্ম, তার রহস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, সেটা আমরা জানি না। আমরা শুধু একটু নিজেদের ধারণা এবং কল্পনা অনুপাতে আমরা কিছু কথা ব্যক্ত করতে পারি, এর চাইতে বেশি কিছু বলার সাধ্য এবং সামর্থ্য কিন্তু আমাদের নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 6 দিনে পুরো পৃথিবীটাকে এবং আকাশমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কথা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক এখানে এইভাবেই কিন্তু বিষয়টিকে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কানা আরশুহু আলাল মা, আর যখন এই আল্লাহ পাক আকাশমণ্ডল এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, প্রথম অস্তিত্ব দান করেছেন, সেই সময়ে আল্লাহ পাকের আরশটা সেটা পানির উপরে বর্তমান ছিল, সেটা পানির উপরে ছিল। পানি বলতে পৃথিবীর সাগর মহাসাগরকে বোঝানো হয় নাই। এটাও কোরআনুল কারীমের ইলমে গায়েবের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। পানি বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট সুনির্দিষ্ট কোনো পানির কথা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, সেটা আমরা জানি না। সেই পানিটা কোথায়, তার ধরন প্রকৃতি কেমন, তার বিস্তৃতি কেমন ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটা আমরা কেউ জানি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের কথা বলেছেন। আরশে আজিমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, এটাকে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন যেখানে অবস্থান করছে। কোরআনুল কারীমের 21টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের কথা বলেছেন। আল্লাহ আরশের দিকে মনোনিবেশ করেছেন, আল্লাহ পাক আরশের উপর সমাসীন হয়েছেন, এই কথাগুলো আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন। এবং আরশটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি। প্রথমত সৃষ্টির কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, কোনো কিছুই ছিল না। যেমন সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা হাদীদের 3 নম্বর আয়াতে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, এবং তিনি শেষ, ওয়াজ যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, এবং তিনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি বিষয়ে তিনি জ্ঞানী, প্রতিটি বিষয় সম্পর্কে তিনি জানেন, অন্য কেউ জানে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদি, তিনি অন্ত, তিনি ছিলেন, অন্য কোনো কিছু ছিল না, আবার তিনিই থাকবেন।
অন্য কোনো কিছু থাকবে না। যেমন সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা এবং বাকি থাকবে, ওয়াজহু রাব্বিকা তোমার রবের চেহারা, তার সত্তা, যুল জালালি ওয়াল ইকরাম যিনি মহাপ্রতাপশালী এবং মহিমান্বিত। মহাপ্রতাপশালী মহিমান্বিত তোমার মহান রবের সত্তা ব্যতীত অন্য কোনো কিছুই বাকি থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির আদিতে তিনি ছিলেন, এবং যখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনিই থাকবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম ছিলেন, তিনি সর্বপ্রথম তার আরশে আজিমকে সৃষ্টি করেছেন। আরশে আজিমের উপরে কুরসিটা হলো একটা রিং এর মতো, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। রিং বলতে একটা আংটির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশাল বিস্তৃত মাঠের মাঝখানে যদি একটা আংটি পড়ে থাকে, তাহলে সেই বিশাল বিস্তৃত মাঠের উপর আংটির যেমন অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের উপর তার কুরসির তেমন একটা অবস্থান। অথচ আল্লাহ তাআলা কুরসি প্রসঙ্গে বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা আকাশমণ্ডল এবং পৃথিবীময় বিস্তৃত। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের শুধু এর উপর ঈমান আনয়ন করতে হবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর দৈর্ঘ্য প্রস্থ, এর পরিধি, এর বিস্তৃতি সম্পর্কে আমাদের এগুলোকে আয়ত্ত করার কোনো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন নাই। এজন্য আমরা এগুলোর যে দৈর্ঘ্য প্রস্থ, এর আয়তন, এর বড়ত্ব, এর ওজন, এটা যদি আমরা পরিমাপ করার জন্য অগ্রসর হই, তাহলে আমরা ব্যর্থ মনোরথ হয়ে আমরা ফিরে আসব। এর কোনো কুল কিনারা কিন্তু আমরা কখনোই খুঁজে পাবো না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জন্য এই ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা প্রদান করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে বর্ণনা এবং ব্যাখ্যা আমাদেরকে দান করেছেন, তার উপরে আমাদের নির্ভরশীল থাকতে হবে। এই ক্ষেত্রে নিজেদের আর অগ্রসর হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। আরশের গঠনটা হলো একটা গম্বুজের মতো, হাদিসে উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সমস্ত সৃষ্টি জগতের উপরে রয়েছে। এমনকি জান্নাতুল ফেরদাউসও আরশের নিচে। জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ অবস্থিত, এবং আরশের কয়েকটি পা রয়েছে, পায়া, কয়েকটি পা রয়েছে। যেমন হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সকলেই বেহুশ হয়ে পড়ে যাবে, আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো। কিন্তু আমি জ্ঞান ফিরে দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের পা ধরে তিনি বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন যে মুসা কি আমার আগে জ্ঞান ফিরে পেলেন, নাকি তিনি তুর পাহাড়ে যে অজ্ঞান হয়েছিলেন সেই কারণে আল্লাহ পাক তাকে এখানে সেই জ্ঞানই হারায় নাই, আল্লাহ পাক তাকে এখানে সেই অজ্ঞান হওয়া থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই হাদিসে আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের কথা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে কোরআনুল কারিমে সূরা হাক্কার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা সেই আল্লাহ পাকের আরশে আজিমকে বহন করে চলেছে, সেই কথাটি আল্লাহ পাক ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা অবস্থান করছে তার প্রান্তে, অর্থাৎ আরশের প্রান্তে অবস্থান করছে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আল্লাহ সেদিন তাদের উপর 8 জন ফেরেশতা ধারণ করবে তোমার রবের আরশ। এখানে আবার মুফাসসিরিনগণ একটু তারা দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন এখানে 8 জনকে ব্যক্ত করা হয়েছে, নাকি 8 শ্রেণীর ফেরেশতাদেরকে বলা হয়েছে, নাকি 8 কাতার ফেরেশতাদেরকে বলা হয়েছে, সেটা নিয়ে মুফাসসিরিনগণ তারা নিজেদের পক্ষ থেকে ব্যাখ্যা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ পাকের আরশে আজিমের বর্ণনাটা তিনি এভাবেই তিনি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে আল্লাহ পাকের আরশে আজিম এটা ঊর্ধ্বাকাশে রয়েছে, এবং ঊর্ধ্বাকাশেই আল্লাহ পাক আরশের উপর সমাসীন রয়েছেন। এখানে কিন্তু একটা আকীদাগত বিষয় রয়েছে, সেটা হলো আল্লাহ পাকের অবস্থান। তিনি কি সর্বত্র বিরাজমান, নাকি তিনি আরশে আজিমের উপরে অবস্থান করছেন? কোরআনুল কারীমের সুস্পষ্ট বর্ণনা হলো, কোরআনুল কারীমের সুস্পষ্ট বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন হয়েছেন। এটা হলো কোরআনুল কারীমের সুস্পষ্ট বক্তব্য। কারণ ইস্তাওয়ার পরে যদি আলা শব্দ আসে, তখন তার অর্থ হয় কোনো কিছুর উপরে আরোহণ করা, উপরে অবস্থান গ্রহণ করা। আল্লাহ পাক আরশের উপরে তিনি অবস্থান গ্রহণ করেছেন। এই জন্য কেউ যদি বলে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, তাহলে এটা কোরআনুল কারীমের বক্তব্যের বিপরীত হবে, এবং এই ক্ষেত্রে
ওলামায়ে কেরামদের অনেকে বলেছেন তাহলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে সে যদি মনে করে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহ পাক সত্তাগতভাবে আরশে আজিমের উপরে আছেন, জ্ঞানগতভাবে অর্থাৎ আল্লাহ পাকের জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সবকিছু জানেন, কোনো কিছু আল্লাহ পাকের কাছে গোপন নাই, সবকিছুর জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। তাহলে এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত আকীদা। এবং আল্লাহ পাক সর্বত্র বিরাজমান এটা আল্লাহ পাকের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। সুতরাং আল্লাহর ব্যাপারে আমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলো জেনে এসেছিলাম লোকমুখে শুনে শুনে, সেই কথাগুলো কিন্তু দলিল দ্বারা প্রমাণিত না। যেমন আমরা ছোটবেলা শুনে এসেছিলাম আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এই জিনিসটা কিন্তু একটা ভুল আমাদের ছিল, অর্থাৎ আমাদেরকে এর সঠিক ব্যাখ্যাটা জানানো হয় নাই, সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে ছোটবেলা থেকে শিখানো হয় নাই। এবং আল্লাহ পাক নিরাকার এটা আমাদেরকে শিখানো হয়েছিল, বাট আল্লাহ পাক তো নিরাকার নন, আল্লাহ পাকের আকার আছে। তবে আল্লাহ পাকের আকার কেমন তার ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই কোরআনে দান করেছেন। সূরা সূরাতে এবং সূরা দুখানে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির মতো নন, কোন সৃষ্টি আল্লাহ পাকের মতো নয়। আল্লাহ পাক সবকিছু শোনেন, আল্লাহ পাক সবকিছু দেখেন, অর্থাৎ আল্লাহ পাকের আকার আছে। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মুমিন বান্দারা আল্লাহ পাকে সচক্ষে দেখতে পাবে, আল্লাহ পাকের সাথে কথা বলবে এবং কথা বলার সময় কোনো দোভাষী থাকবে না। পূর্ণিমার চাঁদকে যেমন মানুষ সুস্পষ্ট দেখতে পায় আল্লাহ তাআলাকে তেমনি ভাবে সেদিন দেখতে পাবে। সুতরাং আল্লাহ পাকে যদি আকারই না থাকে তাহলে কি দেখবে মানুষ? এই জন্য এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে। এবং আল্লাহ পাক আরশে আজিমে আছেন, ঊর্ধ্বাকাশে আল্লাহ পাক আছেন। এই জন্য আমরা দোয়া করার সময় উপর দিকে তাকাই এবং দুটো হাতকে আমরা উপর দিকে তুলে দেই। এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের আমলগুলোকে উপর দিকে নিয়ে যাওয়া হয়। উপর দিকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তার আরশে আজিমের কাছে কি করা হয়? মানুষের আমলগুলোকে উপস্থাপনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। সুতরাং আরশের ক্ষেত্রে আল্লাহ পাকের আরশে আজিমে সমাসীন হওয়ার ক্ষেত্রে আমাদের এই ধারণাটাকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস আমাদেরকে অবশ্যই কি করতে হবে? পোষণ করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন, যখন তার আরশটা কোথায় ছিল? পানির উপরে ছিল। এখন আল্লাহ পাক এই সৃষ্টিগুলো কেন করলেন তার ব্যাখ্যাটা আল্লাহ পাক নিজেই দান করছেন। এই আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝখানে কে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আমলটি সম্পাদন করতে পারে। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই বিষয়টি দেখার জন্য যে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল সম্পাদন করে আপনি দেখতে চান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা কাহাফের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো আল্লাহ পাক দেখতে চান তোমাদের ভিতর কে সবচেয়ে উত্তম আমল সম্পাদন করে। এটা কোরআন কারীমের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনে কিন্তু আল্লাহ পাক কে সবচেয়ে বেশি আমল করে এই কথা আল্লাহ পাক বলেন নাই। কে সবচেয়ে বেশি আমল করে, কার আমল সবচেয়ে বেশি, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেন কার আমল সবচেয়ে সুন্দর। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে মানুষের আমলের ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে দৃষ্টিভঙ্গি হলো সেটা হলো আমলের কোয়ান্টিটি নয়, আমলের কোয়ালিটিটাই হলো মুখ্য। আমলকে যত সুন্দর করা যায়, আমলকে যত বেশি উন্নত এবং সমৃদ্ধ করা যায়, ততই কিন্তু ব্যক্তি লাভবান হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে আমলের কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দান করেছেন। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা জিজ্ঞাসা করা হলো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তোমরা রাসূলের সালাত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো? রাসূলের সালাতের সৌন্দর্য এবং তার দীর্ঘতার কথা আমি তোমাদেরকে কি বা বলবো। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা রাতে আদায়কৃত 4 রাকাত সালাতের বর্ণনা দান করেছেন। সালাতে দণ্ডায়মান হয়ে দীর্ঘ সময় কেরাত করেছেন। দীর্ঘ কেরাত শেষ করার পরে যত সময় কেরাত করেছেন তত সময় রুকুতে অবস্থান করেছেন। আবার রুকু থেকে উঠে তিনি আবার সমপরিমাণ সময় আবার তিনি কিয়াম করেছেন, আবার সেজদাতে সমপরিমাণ সময় অবস্থান করেছেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা দান করেছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য আমাদেরও প্রত্যেকের এই ব্যক্তিগত আমলের কোয়ালিটির প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ করা উচিত, সেদিকে আমাদের প্রত্যেকের গুরুত্ব দান করা উচিত। আমরা মনে করি যে বেশি আমল করলে, সংখ্যায় বেশি হলেই বুঝি আমাদের সবচেয়ে বেশি লাভ হবে। না, এরকম কোনো কিছু না। আমরা সংখ্যাকে বেশি করতে চাই, সংখ্যাকে পূর্ণ করতে চাই, এটা না। আমাদের সংখ্যার চাইতে কোয়ালিটিকে পূর্ণ করা দরকার। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, সুন্দরভাবে করেন, মনের প্রশান্তির সাথে করেন। সালাতটাকে আপনি আল্লাহ পাকের স্মরণে, দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে, খুজুর মাধ্যমে এটাকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করেন। এটাই হবে সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে লাভজনক। এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি কি করেছেন? উত্তম আমলকে সম্পাদন করে এ বিষয়ে পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে গোটা সৃষ্টি জগৎ, আকাশমণ্ডল এবং পৃথিবী, এগুলোকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহ পাক তার সকল সৃষ্টিকে এবং বিশেষ করে মানুষকে পরীক্ষা করবেন। সেজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়গুলোকে তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কিন্তু এটাই। এবং পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি প্রেরণ করেছেন। আমরা এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহ পাকের খলিফা। খলিফা হিসাবে পৃথিবীতে অবস্থান করে আমরা খেলাফতের দায়িত্ব কতটুকু পালন করছি, নিজের জীবনে আল্লাহ পাকের হুকুম আহকামকে কতটুকু বাস্তবায়ন করছি, সমাজ এবং সভ্যতায়, দেশ ও জাতির মাঝে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা কতটুকু কাজ করছি, কতটুকু চেষ্টা করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এখানে কিন্তু পরীক্ষার মূল বিষয়টি। যদি আল্লাহ পাক পরীক্ষা ছাড়া আমাদেরকে ছেড়ে দিতেন, তাহলে আমাদের সৃষ্টিটা এটা অর্থহীন সৃষ্টিতে পরিণত হতো, এটা একটা খেলা ছলে সৃষ্টি হতো, এটা অনর্থক সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে অনর্থক খেলা ছলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্থকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সদের 27 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন যে আমরা আকাশমণ্ডল এবং পৃথিবীকে এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে, কোনো কিছুই আমরা নিরর্থক সৃষ্টি করি নাই। আমরা এটাকে অনর্থক সৃষ্টি করি নাই, একটা মহৎ উদ্দেশ্যে এই সৃষ্টিটা করা হয়েছে। আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। আমরা আকাশমণ্ডল এবং পৃথিবীকে এবং উভয়ের মাঝখানে যা কিছু আছে এগুলোকে খেলা ছলে সৃষ্টি করি নাই। আল্লাহ অনর্থকও সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক খেলা ছলেও সৃষ্টি করেন নাই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল মুমিনুন, কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা কি ধরে নিয়েছো যে আমরা বিনা কারণেই তোমাদেরকে সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নাই? এটা কি তোমরা মনে করেছো? এটা কি ধরে নিয়েছো? আল্লাহ বলেন যে না, আমি তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করি নাই। এই গোটা সৃষ্টি জগৎকেই আমি উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্য আছে। এবং উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সমস্ত উপকরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সমস্ত উপকরণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে, মানুষের উপকারে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি আমি মন থেকে গভীরভাবে উপলব্ধি করতে না পারি, গ্রহণ করতে না পারি, তাহলে তো পৃথিবীর বুকে আপনার আমার অবস্থান করাটাই তো বৃথা হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এই কথা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন কুলতা, এখন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা ইন কুলতা, হে নবী, আপনি যদি তাদেরকে বলেন, এখন অর্থাৎ এই বর্ণনাগুলো দান করার পরে, তাদের সৃষ্টির উদ্দেশ্য তাদের সামনে উপস্থাপন করার পরে, ব্যক্ত করার পরে আপনি যদি তাদেরকে বলেন, ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, মাবউসুন, পুনরুত্থিত হবে, তোমাদেরকে পুনর্জীবিত করা হবে, মিন বাদিল মাউত, মৃত্যুর পরে। আল্লাহ বলছেন, এখন যদি তুমি তাদেরকে বলো যে মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে, লায়াকুলুন্নাল্লাযীনা কাফারু, তখন অবশ্যই কাফেররা বলবে, সত্য অস্বীকারীরা বলবে, সত্যকে যারা প্রত্যাখ্যান করেছে, সত্যের বিপরীত মেরুতে যারা অবস্থান গ্রহণ করেছে, তারা বলবে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, যে মুহাম্মদ তুমি এখন যে কথা বলছো, এখন যেই কথা তুমি আমাদের সামনে ব্যক্ত করছো, যেই দৃষ্টিভঙ্গি এখন তুলে ধরেছো, যে তথ্য এখন তুমি আমাদেরকে দিচ্ছ, এটা সুস্পষ্ট জাদু ব্যতীত অন্য কোনো কিছু নয়। তুমি জাদুর কথা বলছো।
অলিক কল্পনার কথা বলছো। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, কি করে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনার বিষয়টি আলোচনা করার পরে এবং মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আখিরাতের জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। কারণ আপনি আমি যদি পুনর্জীবিত না হই, আপনার আমার যদি পুনরুত্থান না ঘটে, তাহলে পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? আল্লাহ তো আপনাকে আমাকে উত্তম কর্ম করি কি করি না, করছি কি করছি না, এটা যাচাই করার জন্য, দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমরা এখানে এসেছি। এখন যদি আপনি আমি যদি পুনর্জীবিত না হই, পুনরুত্থান যদি না ঘটে, আপনি তাহলে এই যে ভালো কাজগুলো পৃথিবীতে করলেন, এই ভালো কাজগুলোর ফলাফল, রেজাল্ট আপনি কিভাবে লাভ করবেন? এই জন্য মানুষের ভালো কাজগুলোর ফলাফল তাকে প্রদান করার জন্য এবং দুষ্ট লোকদের, জালিমদের জুলুমের, তাদের অপকর্মের শাস্তি তাদেরকে প্রদান করার জন্য মানুষের মৃত্যুর পরে তার পুনর্জীবন এবং পুনরুত্থিত হওয়া, এটা অত্যন্ত একটা যৌক্তিক এবং এটা কিন্তু দলিল প্রমাণ দ্বারা, যুক্তির দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। কিন্তু আখিরাত অস্বীকারীরা, অবিশ্বাসীরা এই বিষয়টাকে তারা মেনে নিতে তারা আপত্তি করেছে, তারা রাসূলের কথাকে জাদু বলে তারা উড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাব, আর নির্দিষ্ট সময়ের জন্য যদি আযাবকে যদি কি করি, সেটাকে যদি আটকে রাখি, সেটাকে যদি বিলম্ব করি, ইলা উম্মতি মা'দুদাহ, একটা নির্দিষ্ট কালের জন্য, লায়াকুলুন্না মা ইয়াহবিসু, তখন তারা বলবে যে কোন জিনিস এটাকে আটকে রেখেছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতিহিম, যেদিন সেই শাস্তি এসে যাবে, যেদিন সেই শাস্তির সময়কাল এসে যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন সেই তাদের থেকে সেই শাস্তিকে প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে শাস্তি প্রসঙ্গে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, সেই শাস্তি সেদিন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তারা শাস্তির সেই চক্রের মাঝখানে তারা সেখানে পড়ে যাবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। শাস্তি তাদের উপর পতিত হবে এবং শাস্তি দ্বারা তারা পাকড়াও হবে। সেদিন তারা প্রকৃত অবস্থাটা তারা সেদিন কি করবে বুঝতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বলেছেন, ইলা উম্মাতি মা'দুদাহ। এই উম্মাহ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ শব্দের বিভিন্ন ব্যাখ্যা এবং প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এবং এই উম্মাহ শব্দটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্থে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। যেমন উম্মাহ মানে সময় বা নির্দিষ্ট কাল, যেমন সূরা ইউসুফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এই প্রসঙ্গে আলোচনা করেছেন। উম্মাহ মানে সময় বা নির্দিষ্ট কাল। দ্বিতীয়ত হলো উম্মাহ মানে হলো অনুসরণযোগ্য নেতা, যার অনুসরণ করা হবে। যেমন সূরা নাহালের ১২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন উম্মাহ। উম্মাহ বলতে এখানে অনুসরণযোগ্য নেতা, যার অনুসরণ করা হবে। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলতে এখানে দিন এবং রীতিনীতি, অর্থাৎ যেই বিধিবিধানকে অনুসরণ করা হবে, যেই রীতিনীতিকে মেনে চলা হবে, সেই অর্থে আল্লাহ পাক উম্মাহ শব্দ ব্যবহার করেছেন। সূরা যুখরুফের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। চতুর্থ হলো দল বা শ্রেণী, এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক উম্মাহ ব্যবহার করেছেন। এটা সূরা কাসাসের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে জাতি অর্থে আল্লাহ পাক উম্মাহকে বুঝিয়েছেন। সূরা নাহালের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আলোচনা করেছেন, এবং সূরা ইউনূসের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আবার শুধু মুমিনদেরকে বোঝানোর জন্য, মুমিন জাতিদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক উম্মাহ ব্যবহার করেছেন। যেমন সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ দল, সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য যাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এবং সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দ্বারা কোন গোষ্ঠী বা অংশ বোঝানোর অর্থ আল্লাহ পাক এটাকে ব্যবহার করেছেন, যা সূরা আরাফের ১৫৯ নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। অউলাইকা হুমুল মুফলিহুন, এবং যারা এই কাজ করবে তারাই হলো সফল কাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ শব্দটি ব্যক্ত করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই অংশ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে যদি গঠন করতে পারি, আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তিনি আমাদেরকে কবুল করুন।
আর যা কিছু ভুল হয়েছে আল্লাহ পাক নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।